আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে এসেছি এবং বাড়িতে হচ্ছে বিয়ে আছে। সো এই হচ্ছে সেই বিয়ে এবং আমার কাকাতো বোনের বিয়ে আর কি, ছোট কাকার মেয়ের বিয়ে। এই যে এই পর্যায়ে আনা হলো বউকে, আমার ফুপু নিয়ে আসছে বউকে, বসানো হলো। এই হচ্ছে জামাই আর বউ। গ্রামের বিয়েগুলো কেমন হয় একটু দেখেন আপনারা। এখানে হচ্ছে মেয়ের বাড়ি থেকে চেন দেওয়া হয়েছিল, তো ওই চেনটা পরানো হচ্ছে। এই চেন নিয়ে অনেক কাহিনী আছে, আপনারা একটু দেখেন। এরপরে ক্লিপটা একটু আপনারা দেখেন মনোযোগ দিয়ে, তারপরে হচ্ছে আমি কিছু কথা বলবো। ফুপু রাইট, ফুপু একেবারে রাইট। আমি পয়েন্টটা মাত্র কইতে চাইতেছি, হ্যাঁ যে দিছে এগুলার প্রমাণ কই? এগুলার প্রমাণ কই? হ্যাঁ একটা চেনলে প্রমাণ দেখানো শুরু করছে, এগুলার প্রমাণ আমরা দেখতে চাইছি। যাই হোক, এত কিছু পরে গিয়ে তারপরে হচ্ছে চেনটা পরানো হলো। গ্রাম্য বিয়েতে এখনো সেই যৌতুক প্রথাটা রয়ে গেছে। দেখলেনি আপনারা কি অবস্থা হলো। যাক, সবকিছু কাটিয়ে ওঠার পরে হচ্ছে মেয়েকে এখন বিদায় দেওয়ার পালা আর কি। জামাইয়ের হাতে মেয়েকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এটা আসলে কে ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার কাকা, ছোট কাকা, এটা হচ্ছে আমার ছোট কাকা আসলো মেয়েকে বিদায় দেওয়ার জন্য। এই সময়টা আসলে মেয়েদের জীবনে সবচেয়ে কষ্টকর একটা সময়। বাবাকে দেখে সে কান্নাকাটি শুরু করে দিল। এর আগে কিন্তু কত কিছু হয়েছে, অনেকে আসছে, কিন্তু সে হচ্ছে একদম ওরকম চুপচাপই ছিল। কিন্তু হয় না, মেয়েদের বাবার প্রতি একটা দুর্বলতা, এটা হয়তো সেরকম কিছু একটা। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি যখন ভয়েস দিচ্ছি, এখন আমার গলাটা ভার। আমি আসলে ভিডিওটা দেখছিলাম এবং আমার গলা কাঁপছিল। আমার মনে পড়তেছিল ওই সময়টা আমার বোনটা কিভাবে কান্নাকাটি করতেছিল। আচ্ছা যাই হোক, সরি আমি এইভাবে করে কথা বলার জন্য। বাবাকে সে বিদায় দিতে যাচ্ছে না, তারপরে তাকে হচ্ছে টানাটানি করে নিয়ে যাওয়া হলো। আমার ফুপু নিয়ে যাচ্ছে। সে করুণ এক সময়। এখন হচ্ছে এটা হচ্ছে আমার আব্বু বের হয়ে হচ্ছে আমার আব্বুকে পেলো, আমার আব্বুকে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করলো। এই সময়টার কথা আসলে বলে বোঝানোর মানে মতো না, বলে বোঝানোই যাবে না। এটা যে কি একটা কষ্টের সময় মেয়েদের জীবনের, যে বাবা মা ছোট থেকে বড় করলো, তারপরে তাদেরকে ছেড়ে চলে যেতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ এভাবে করে সাজিয়ে রেখেছে আমাদের মেয়েদের জীবন। এটা হচ্ছে আমার জ্যাঠা, মানে আমার বাবার বড় ভাই। জ্যাঠাকে ধরে কিছুক্ষণ সে বিদায় নিল আর কি, কান্নাকাটি করলো। এখানে এটা হচ্ছে আমার ফুপু, এটা ছিল আমার ফুপু। আমার ফুপুকে বিদায় জানালো। এখন হচ্ছে আবার আমার জেঠিকে ধরে সে কিছুক্ষণ কান্নাকাটি করতেছে। মানে কান্নাকাটির পর্যায়ে যেমন শেষই হয় না, বিদায় মুহূর্ত যেন আসেই না, আসতেই চায় না। মানে এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা যে পার করেছে শুধু তারাই বলতে পারবে, মানে সেই মেয়েগুলোই বলতে পারবে কি একটা অবস্থা হয়। যাক, শেষ পর্যন্ত হচ্ছে শেষ হলো এবং ওকে বিদায় দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
এই মুহূর্তটা খুবই কষ্টকর। দেখলেন আপনারা গ্রামে বিয়েগুলো কেমন হয় আর কি। সব তো যদিও ধরতে পারি নাই আমি। সবকিছু তুলে ধরলে হয়তো আপনারা আর কিছু ক্লিয়ার হতেন। ওকে গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে, ওকে একদম বিদায় দেওয়া হবে একদম মৃত্যুর আগ পর্যন্ত। এ বাড়ি থেকে চিরবিদায়। যে মেয়েটা এ বাড়িতে বড় হলো, সেই মেয়েটা এখন হয়তো এ বাড়িতে আসবে শুধু বেড়ানোর জন্য, অতিথি হয়ে। এইটাই মেয়েদের জীবন। ওকে উঠিয়ে দেওয়া হলো এবং এখন তাকে বিদায় দেওয়া হবে। যাক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।